গুড মর্নিং টু অল অফ ইউ মাই স্টুডেন্টস। আজকে শিবায়নের উপর আলোচনা করব। 1680 থেকে 1712 খ্রিস্টাব্দ এই সময়কাল ধরা হচ্ছে প্রকাশকাল। তো গ্রন্থকার ছিলেন শঙ্কর কবিচন্দ্র, রামকৃষ্ণ রায়, রামেশ্বর ভট্টাচার্য প্রমুখ। একাধিক কবি এই কাব্যপালার রচয়িতা ছিলেন। শিবমঙ্গল বা শিবের মাহাত্ম্য জ্ঞাপক কাব্যপালা হলো গ্রন্থরূপ বিষয়। শিবের মাহাত্ম্য প্রচারের জন্য শিবের পৌরাণিক ও লৌকিক কাহিনীর সংকলন দেখা যায় সপ্তদশ শতাব্দীতে। এখানে পৌরাণিক কাহিনীর মধ্যে উল্লেখযোগ্য দক্ষযজ্ঞ, সতীর দেহত্যাগ, শিবের তপস্যা, মদনভস্ম, সমুদ্র মন্থন, বিষপান প্রভৃতি বিষয়। লৌকিক অংশে আছে শিবের গৃহস্থালী, চাষবাস, মাছ ধরা উপলক্ষে বাগদিনীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের প্রয়াস, পার্বতীর সঙ্গে কলহ, পরে শাখারী ছদ্মবেশে শাখা পড়াবার ছলে উভয়ের মিলন ইত্যাদি অংশ। এছাড়া কবিরাও নিজস্ব প্রতিভা বলে কিছু কিছু অংশ যোগ করেছেন, যেমন রামেশ্বর ভট্টাচার্যের শিব সংকীর্তন কাব্যের 7টি পালায় আছে উৎপত্তি বর্ণনা, অন্ধক বধ, উষা অনিরুদ্ধের প্রেম কাহিনী, বানরাজ ও কৃষ্ণের যুদ্ধ, হরিহরের সখ্য প্রভৃতি অংশ। রামকৃষ্ণ রায়ের কাব্যে আছে হরগৌরীর বিবাহ প্রসঙ্গ ও রতি বিলাপ অংশ। শঙ্কর কবিচন্দ্রের মৎস্যধরা পালা এবং শঙ্খপরা পালা লৌকিক শিবের পরিচয় প্রকাশ পেয়েছে। কেন উল্লেখযোগ্য? রামায়ণের অনুষঙ্গে কাব্যের শিবায়ন নামকরণ। অনুমান করা যায় রামায়ণের অনুষঙ্গে এই শিব মাহাত্ম্য বিষয়ক কাব্যের নাম শিবায়ন কল্পনা করা হয়েছে। রামেশ্বরের পুঁথিতে আছে শিব সংকীর্তন নাম শিবায়ন নয়। রামকৃষ্ণের পুঁথিতেও শিবায়ন নাম বিরল দৃষ্ট। পরের পয়েন্ট হলো পৌরাণিক ও লৌকিক উপাদানের সমন্বয়। পদ্মপুরাণ, স্কন্দ, নন্দিকেশ্বর, লিঙ্গপুরাণ এবং কালিদাসের কুমার সম্ভব কাব্যের পৌরাণিক উপাদানের সঙ্গে লৌকিক উপাদানের সমন্বয়ে শিব চরিত্রের সামগ্রিক পরিচয় এখানে প্রকাশ পেয়েছে। প্রথম গদ্য ব্যবহারের দৃষ্টান্ত এখান থেকে পাওয়া যায়। পয়ার ত্রিপদীতে কাব্য রচনা করলেও রামেশ্বরের রচনায় পরিচ্ছন্ন অন্বয় এবং স্বাভাবিক বাক্যবিন্যাসে গদ্য ব্যবহার প্রথম থেকেই দেখা যায়, যেটা আধুনিক যুগের পূর্বে। যেমন মহিষ পর্বে গিয়ে পূর্বকল্পের কথা ক্রৌঞ্চকে কহিতেছেন, অবধান করহ।